ইফতারে বেগুনি তৈরির জন্য আপনি কি একটা পারফেক্ট রেসিপি খুঁজছেন? তাহলে এই রেসিপিটা আপনার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। আজকে তৈরি করছি একদম মচমচে ফুলকো বেগুনি। ইফতারে ঝটপট তৈরি করতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। বেগুনি তৈরির জন্য প্রথমেই আমি বেগুনির ব্যাটারটা তৈরি করে নিব। এজন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। বেসনটা অবশ্যই ভালো মানের হতে হবে। 1/3 কাপ চালের গুঁড়া, উঁচু করে 1 টেবিল চা চামচ কর্নফ্লাওয়ার। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। বেগুনি তৈরির জন্য বেসন অবশ্যই চেলে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ আদা রসুন পেস্ট, 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, 1/2 টিস্পুন জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লাল মরিচ গুঁড়া, 1 টেবিল স্পুন লবণ। এবার সব শুকনো উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এখানে অ্যাড করছি নর্মাল তাপমাত্রার পানি। পানিটা অল্প অল্প করে অ্যাড করতে হবে আর পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি এখানে আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও এটা সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এবার এই বেগুনির ব্যাটারটা আমি এভাবে করে প্রায় 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এতে বেগুনিটা অনেক বেশি ফুলকো হবে। এবার আমি এই ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে। ব্যাটারের মধ্যে এখানে আমি একটা চামচ কোট করে নিয়েছি। এবার এভাবে আঙুল দিয়ে একটা টান দিলে দেখা যাবে যে দুই পাশের ব্যাটার দুই পাশে রয়েছে, একসাথে লেগে আসছে না। তখনই বুঝে নিতে হবে ব্যাটারটা একদম পারফেক্ট আছে। এরপর বেগুনি তৈরির জন্য বেগুনটা রেডি করে নিব। এজন্য একটা বাটিতে পরিমাণ মতো পানি দিয়ে এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ। খুব ভালোভাবে মিশিয়ে বেগুনগুলো আমি পানিতে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখছি। এতে বেগুনের মধ্যে খুব ভালোভাবে লবণ ঢুকে যাবে এবং বেগুনিটা খেতে ভালো লাগবে। বেগুনটা আমি একটু ভারী ভারী করেই কেটেছি, অনেক বেশি পাতলাও না আবার মোটাও না। 10 মিনিট পর বেগুনগুলো পানি থেকে তুলে পানিগুলো সম্পূর্ণভাবে ঝরিয়ে নিতে হবে। এবার বেগুনিগুলো ভাজতে চলে যাব। আর বেগুনিটা ভাজার আগে বেসনের এই ব্যাটারে আমি 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে 2 থেকে 3 মিনিট আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এরপর বেগুনের একটা স্লাইস ব্যাটারের মধ্যে দিয়ে এপাশ ওপাশ খুব ভালোভাবে কোট করে এক্সট্রা ব্যাটারটা এভাবে ঝরিয়ে ফেলতে হবে। এরপর গরম তেলে এক এক করে বেগুনিগুলো ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার তাপ রাখতে হবে মিডিয়াম ফ্লেমে। এবার চামচ দিয়ে বেগুনির উপরে আমি তেলগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে নিচ্ছি। এতে বেগুনিটা খুব ভালোভাবে ফুলবে। এক পাশে যখন কালার চলে আসবে তখন অপর পাশে উল্টিয়ে নিচ্ছি। এভাবে করেই আমি 5 থেকে 6 মিনিট ধরে বেগুনিগুলো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। বেগুনিগুলোতে খুব সুন্দর একটা কালার চলে আসলে এবার বেগুনিগুলো তেল থেকে তুলে নিচ্ছি। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বেগুনিগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এবার একটা বেগুনি আমি আপনাদের মাঝখান থেকে ভেঙে দেখাচ্ছি, দেখুন। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।